গল্পের নাম অপেক্ষার শেষ প্রহর। নিশাত আর আরিয়ান একটি গ্রামে বড় হওয়া দুই বন্ধু। ছোটবেলা থেকেই দুজন একসাথে স্কুলে যেত। তারা দুইজন একসাথে গাছ থেকে আম পাড়ত, একসাথে নদীতে সাঁতার কাটত। নিশাতের দুষ্টুমি আর আরিয়ানের মায়াবী হাসি পুরো গ্রামটায় মাতিয়ে রাখত। কিন্তু সময় সবকিছুকে বদলে দেয়। এসএসসি পাশ করার পর নিশাত শহরে চলে যায় পড়াশোনা করতে। আরিয়ান রয় যায় গ্রামে। প্রথম কয়েক মাস নিয়মিত চিঠি আদান প্রদান হতো। নিশাতের প্রতিটি চিঠিতে লেখা থাকতো, তুমি আমার সবচেয়ে আপন, তুমি ছাড়া এই শহরটা বড় একা। দিন যেতে থাকে, নিশাত শহরের ব্যস্ততায় জড়িয়ে পড়ে, আর চিঠি আসা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। আরিয়ান প্রতিদিন বিকেলে নদীর ঘাটে গিয়ে অপেক্ষা করত। পাখিদের ডাক থেমে যেত, সূর্য ডুবে যেত, কিন্তু নিশাতের কোনো খবর থাকতো না। একদিন গ্রামের হাটে গুজব রটে, নিশাত নাকি শহরে নতুন কাউকে ভালোবেসেছে। আরিয়ান শুনে চুপচাপ নদীর ধারে গিয়ে বসে। ভালোবাসা কি এমন হয় রে? চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে। ঠিক তখন একদিন হঠাৎ করে নিশাত গ্রামে আসে। হাতে এক গুচ্ছ গোলাপ, চোখে জল। নিশাত বলে, আরিয়ান, আমি ভুল করেছিলাম। শহরের চাকচিক্য, ব্যস্ততা আর কিছু মানুষ আমাকে তোমার কথা ভুলিয়ে দিয়েছিল। কিন্তু যতবার রাতে চোখ বন্ধ করেছি, শুধু তোমার মুখটাই ভেসেছে। আজ আমি সবকিছু ফেলে এসেছি। তুমি যদি চাও, আমি আবার তোমার পাশে থাকতে চাই। আরিয়ান কোনো কথা না বলে শুধু নিশাতের হাতে হাত রাখে। নদীর ওপার থেকে সূর্য ডোবার লাল আভায় দুজনের হাতের ছায়া মিশে যায়। পাখিরা বাসায় ফেরে, আর প্রেমের অপেক্ষার শেষ প্রহর পেরিয়ে যায়। আরিয়ান আর নিশাত আবার দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা আবার আগের মতো দিন কাটাতে থাকে। বন্ধুরা, এমন আরো হৃদয় ছোঁয়া প্রেমের গল্প শুনতে সাবস্ক্রাইব করুন গল্পের থ্রি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে। আবার হাজির হব নতুন কোনো গল্প নিয়ে।